হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা জেই অ্যাডভান্স 2025-এরই একটা নতুন এইবারেরই এক্সামের একটা কোয়েশ্চেনে খুব বিভিন্ন ধরনের কনফিউশন সৃষ্টি হয়েছে স্টুডেন্টদের মধ্যে এবং টিচারদের মধ্যেও বিভিন্ন রকম প্ল্যাটফর্মে তোমরা দেখেইছো। তো তার আজকে আমরা একটা এক্স্যাক্ট এবং জেনুইন সলিউশন নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের মিসকনসেপশনের জন্য এটা নিয়ে কনফিউজ সৃষ্টি হয়েছে, সেটা আমরা অ্যাকচুয়ালি প্রতিটা ক্লিয়ার করবো এখানে স্টেপ বাই স্টেপ। কোয়েশ্চেনটা দেখো, একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা x = 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে বলেছে এবং জিরোর কিছু নেইবারহুড, জিরোর নেইবারহুড বলতে সামথিং পজিটিভ নাম্বার ডেল্টা, তার জিরো আর ডেল্টার মধ্যে যে ইন্টারভ্যালটা এবং জিরো মাইনাস ডেল্টা থেকে জিরোর মধ্যে যে ইন্টারভ্যাল, মানে জিরো একটা যদি পয়েন্ট হয় তার ডেল্টা নেইবারহুড মাইনাস ডেল্টা থেকে ডেল্টা, যে ডেল্টা থেকে কোনোটা পজিটিভ নাম্বার। তো এই জিরো থেকে ডেল্টা এই ইন্টারভ্যালে ফাংশনটা ডিক্রিজিং না ইনক্রিজিং, বা মাইনাস ডেল্টা থেকে জিরো এই ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং, সেই সব সংক্রান্ত এখানে অপশানস রয়েছে। এবং লাস্ট অপশানটা বলা আছে যে ওই পয়েন্টটাতে লোকাল মিনিমা থাকবে কি থাকবে না। তো এই অপশানটা যদি আমি ইনক্রিজিং আর ডিক্রিজিংয়ের দিকে যাই তাহলে বুঝতেই পারবে যে চলো এটা সলিউশন করা যাক। কোশ্চেনটা তোমরা পজ করে তুলে নেবে। ইনক্রিজিং আর ডিক্রিজিংয়ে যদি আমরা ডেফিনেশনে যাই, ফার্স্ট কিছু ডেফিনেশন রিকল করো। একটা ফাংশন যদি আর থেকে আর ইনক্রিজিং কখন বলবো, যদি আমরা জিরো থেকে ডেল্টা এই ইন্টারভ্যালটাই ধরি। তো এই ইন্টারভ্যালে দুটো পয়েন্ট যদি নেই x1 আর x2, x1 এর থেকে x2 বড় বা সমান, সেটা ইমপ্লাই করবে f of x1 এর থেকে f of x2 ইকুয়াল বা বড়। এই ইনইকুয়ালিটিকে যদি মেনটেন করে f, তাহলে এফটাকে ইনক্রিজিং ফাংশন বলবো। মানে বেসিক্যালি গ্রাফিক্যালি আমরা বলতে চাইছি যে ফাংশনটা কোনোটা এরকম টাইপের হবে, বা কোথাও ইকুয়ালিটি মেনটেন করে ইনক্রিজিং টাইপের হতে পারে। বা ফাংশনটা যদি ডিক্রিজিং হয়, তার মানে x1 এর থেকে যদি x2 বড় হয়, তাহলে ফাংশনটা কী হবে, এইটা হবে। আচ্ছা, এখানে একদম স্ট্রিক্টলি নিয়ে নাও যাতে করে পয়েন্টটা তোমরা ভিজুয়ালাইজ করতে পারো যে এখানে এটা x1 পয়েন্ট, এটা x2 পয়েন্ট, x1 থেকে x2 একদম স্ট্রিক্টলি বড়। তার করসপন্ডিং যদি এটা ফাংশনাল ভ্যালু f of x1 হয় আর ফাংশনাল ভ্যালুটা এটা যদি f of x2 হয়, যদি f of x1 থেকে f of x2 যদি বড় বা সমান হয় তাহলে সেটা ইনক্রিজিংয়ের দিকে যাচ্ছে। আর যদি এটা f of x1 হয়, f of x2 যদি সামথিং f of x1 থেকে ছোটো হয়, তাহলে ফাংশনটা সামথিং ডিক্রিজিংয়ের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর ইকুয়ালিটি মিন মানে কোথাও কোথাও এরকম ইকুয়াল হতে পারে দিয়ে আবার ইনক্রিজিং হতে পারে, মানে স্ট্রেট লাইন হয়ে আবার ইকুয়াল বেড়ে গেল, এরকম টাইপের কিছু হতে পারে। তো এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন, আর এটা ডিক্রিজিং। আর একটা ক্রাইটেরিয়া আছে, এটা ফার্স্ট গেল, কারণ এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা ফাংশনের লোকাল মিনিমা বা কোনো একটা পয়েন্ট ধরো, এটা ধরুন একটা x1 পয়েন্ট, ওই পয়েন্টের লোকাল মিনিমা বা লোকাল ম্যাক্সিমা আছে, তার মানে ফাংশনটা ওই পয়েন্টের লেফটে কী হবে, যদি লোকাল ম্যাক্সিমা থাকে লেফটে ডিক্রিজিং, লেফটে ইনক্রিজিং যে বেড়ে যাচ্ছে, এবং রাইটে ডিক্রিজিং হয়ে যাবে। যদি হয় তবে ওই পয়েন্টে কি ম্যাক্সিমাম আছে, যে ওই পয়েন্টটাকে, ওই ভ্যালুটাকে এই পয়েন্টের যে নেইবারহুডের যা যে সমস্ত ভ্যালু পাচ্ছি আমরা সবাই এই ভ্যালুর থেকে কি ছোটো, তাই এদিকে ইনক্রিজিং হবে, এদিকে ডিক্রিজিং হবে। যদি বলি ওই পয়েন্টে লোকাল মিনিমা আছে, তার মানে কি কোনো একটা পয়েন্ট ধরো, এটা আমার x1, এই পয়েন্টে যে লোকাল মিনিমা আছে তার মানে ফাংশনটা
প্রথমে ডিক্রিজিং হবে, এই পয়েন্টে যেই ভ্যালুটা দেবে এটা ধরে নাও, তারপরে আবার ফাংশনটা ইনক্রিজিং হয়ে যাবে, তবে না ওই পয়েন্টে লোকাল মিনিমা আছে, মানে এই পয়েন্টে সব থেকে লোকাল মানে ওই পয়েন্টকে ঘিরে একটা নেইবারহুড নেবো, ঠিক আছে, ছোটো ইন্টারভ্যাল। নেইবারহুড বলতে ছোটো ইন্টারভ্যাল, যে কোনো একটা পজিটিভ নাম্বার নাও, তার একটা সেই রেসপেক্টে প্লাস মাইনাস করে দাও ইন্টারভ্যাল যেটা পাবে। তো সেই x1 এর করেসপন্ডিং যে ভ্যালুটা এখানে f(x1) যেটা পেলে, তো তার রাইটে ফাংশনটা ইনক্রিজিং হতে হবে আর এদিকে ফাংশনটা ডিক্রিজিং হতে হবে, তবে এই পয়েন্টের লোকাল মিনিমা আছে। তাহলে ইনক্রিজিং, ডিক্রিজিং আর মিনিমা, লোকাল মিনিমা, ম্যাক্সিমাম, ওটা মানে লাস্টে যে তিনটা অপশান বেসিক্যালি একে অপরের উপর ডিপেন্ডেন্ট, মানে সেম অ্যাকচুয়ালি, মানে এটা হলে তিনটাকে একসঙ্গে কানেক্টেড যদি ভালো করে দেখো। আর প্রথমটা ডিফারেন্সিবিলিটি চেক করতে বলা আছে 0 পয়েন্ট। তাহলে ফার্স্ট অপশান থেকে আমরা ট্রাই করি, ফার্স্ট অপশানটা আমরা দেখছি। দেখো আরেকটা জিনিস আমরা ইউজ করবো এখানে, যে ফাংশনটা আর থেকে আর ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় কোনো একটা পয়েন্টে, সামথিং x ইকুয়াল টু সামথিং x1 বা x2 যে কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে ওই ফাংশনটা ইনক্রিজিং হবে। ইনক্রিজিং সেটা কি ইমপ্লাই করবে, যে ফাংশনের ডেরিভেটিভটা গ্রেটার ইকুয়ালস টু 0, ঠিক আছে। ফাংশনের ডিফারেন্সিয়েবল বলা আছে, ডিফারেন্সিয়েবল যদি হয় তবেই, ঠিক আছে। ডিফারেন্সিয়েবল যদি না হয় তাহলে আগের ডেফিনেশন। ডিফারেন্সিয়েবল হলে কি আরও একটা এক্সট্রা ডেফিনেশন আমরা আনতে পারি, যদি ফাংশনের ডেরিভেটিভটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয় ফর অল এক্স, সমস্ত এক্স কি না ওই ইন্টারভ্যালে, মানে যে পয়েন্টটা আমরা যে ইন্টারভ্যালে আমরা এখানে 0, ডেল্টা যদি ইন্টারভ্যালটা ধরি, এখানে এই ইন্টারভ্যাল বলেছে যে এই ইন্টারভ্যালের প্রতিটা পয়েন্টের জন্য যদি ফাংশনের ডেরিভেটিভটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, তখন আমরা ফাংশনটাকে ইনক্রিজিং বলবো, ঠিক আছে। সেম ডিক্রিজিং হবে যদি ফাংশনের ডেরিভেটিভ লেস ইকুয়াল টু 0 হয় সমস্ত এক্সের জন্য, ঠিক আছে। ওই ইন্টারভ্যালে কিছু পয়েন্টের জন্য পজিটিভ হবে ডেরিভেটিভ, কিছু পয়েন্টের জন্য নেগেটিভ হবে, তাহলে কিন্তু হবে না ইনক্রিজিং, ঠিক আছে। সমস্ত পয়েন্টের জন্য ওই ইন্টারভ্যালের যদি ফাংশনের ডেরিভেটিভ পজিটিভ হয়ে যায় তাহলে বলবো ফাংশনটা ইনক্রিজিং, আদারওয়াইজ ফাংশনটা ডিক্রিজিং, ঠিক আছে। তো এগুলো আমরা ইউজ করবো, দেখো খুব ইজি একটা প্রবলেম, কোথাও টিচারটা সিলি মিস্টেক করে ফেলেছে, তো সেই সব আমরা যাচ্ছি না, আমরা জাস্ট এটা সলিউশন দেখবো। তাহলে 0 পয়েন্ট ডিফারেন্সিবিলিটি চেক মানে কি, f'0, f'0 ডেফিনেশন কি, লিমিটিং ডেফিনেশন, লিমিট x টেন্ডস টু 0 fx মাইনাস f(0) ডিভাইডেড বাই x মাইনাস 0। সিম্পল লিমিট ক্যালকুলেশন করো, লিমিট x টেন্ডস টু 0, fx মানে কত, মাইনাস f(0), x যখন 0 তখন f হলো কত 2 বাই x মাইনাস 0 মানে x। সিম্পলি 2 এ ক্যান্সেল আউট হয়ে যাবে, উপর থেকে x স্কোয়ার আছে, দুটোতে x স্কোয়ার মাল্টিপ্লাই আছে মানে x একটা কমন চলে যাবে, তাই নিচে x এর সঙ্গে কাটবে, তাহলে কত দাঁড়াচ্ছে ওখানে, which is equal to limit x tends to 0 minus 2x মাইনাস একটা x যদি কমন নিয়ে কেটে যায় x sin 1 by x, আর এই লিমিটটা 0 হয়ে যাবে। কেন 0 হবে, x tends to 0 তো এটা 0 হয়ে যাচ্ছে, 2 into 0 মানে 0, আর এইটা দেখো sin x 1 by x কি বাউন্ডেড ফাংশন, আর এক্সট্রা 0তে যাচ্ছে, তাহলে 0 ইন্টু সামথিং বাউন্ডেড ফাংশন, অলওয়েজ লিমিট 0 হয়, ঠিক আছে। কারণ এটার বাউন্ডেড মানে কি, আর কোনো না কোনো একটা ওপেন সেটের মধ্যে আর রেঞ্জটা লাই করবে, -1 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু, তেমন একটা সামথিং কি কনস্ট্যান্ট একটা ভ্যালু, তো সেই ভ্যালুর সঙ্গে যদি 0 মাল্টিপ্লাই করা হয় সেটা 0 হয়ে যাবে। তার মানে এটা 0 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল এবং 0 পয়েন্টের ডেরিভেটিভ কত 0, ঠিক আছে। তাহলে ফার্স্ট অপশান ছিল নট ডিফারেন্সিয়েবল, তার মানে ফার্স্ট অপশান কিন্তু হলো না, ঠিক আছে। তাহলে এইটা 0 পয়েন্টেই সমস্যা ছিল, তো 0 পয়েন্টে আমরা ডেরিভেটিভ পেয়ে গেলাম 0, আর নন 0 পয়েন্টে এইটাকে জাস্ট ডেরিভেটিভ করে দিলে হয়ে যাবে। তার মানে f ড্যাশ এক্সটা কত দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, যখন x নন 0 তখন এটাকে আমরা যেরকম ডেরিভেটিভ করতে জানি সেভাবে করে ফেলবো, 2 ডেরিভেটিভ 0 মাইনাস 4x মাইনাস 2x ইন্টু সাইন 1 বাই x মাইনাস x স্কোয়ার
cos 1/x ইন্টু -1/x²। এটা হচ্ছে ডেরিভেটিভ, সিম্পল ডেরিভেটিভ। আর এখানে আমরা 0 পয়েন্টে কত ডেরিভেটিভ এক্ষুনি বার করলাম, f'0 = 0, এটা 0, ঠিক আছে। তাহলে এটা হলো ডেরিভেটিভ। যদি একটু সিম্পলিফাই করি আমরা, কি দাঁড়াচ্ছে দেখো, এখানে x² মরবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -4x - 2x sin 1/x মাইনাস মাইনাসে প্লাস cos 1/x, x not equal to 0, 0 হবে, x equal to 0। এইটা ছিল ডেরিভেটিভ। এইবার আমরা ডেরিভেটিভের বিহেভিয়ার দেখব। কি বলেছিলাম, যদি পজিটিভ হয় থ্রু আউট দ্য ইন্টারভাল, প্রতিটা ভ্যালুর জন্য, প্রতিটা এক্সের জন্য, তাহলে ইনক্রিজিং। আর যদি থ্রু আউট দ্য ইন্টারভাল যদি এফ(x) নেগেটিভ হয় তাহলে কি ডিক্রিজিং। কিছু ভ্যালুর জন্য পজিটিভ ভ্যালু দিচ্ছে, কিছু ভ্যালুর জন্য নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তার জন্য কিন্তু ফাংশনটা সম্পর্কে আমরা কিছুই বলতে পারবো না, ঠিক আছে। এইখানে যদি আমরা দেখি 0 পয়েন্টের দিকে যদি আমরা ট্রেন্ড করি ফাংশনটা, ভালো করে দেখো, f'(x)টা যদি আমরা এক্সটা 0-র দিকে ট্রেন্ড করি তখন কী হবে, x টেন্স টু 0 ক্ষেত্রে এই কোয়ান্টিটিটা দেখো ভালো করে, x টেন্স টু 0 মানে x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0তে f'(x)এর ভ্যালু কোনটা, এটা। তাহলে এইটার ক্ষেত্রে এইটা দেখো 0 হয়ে যাবে, 0তে 0, x টেন্স টু 0তে 0, এটাও 0 হয়ে যাবে, 0 ইন্টু বাউন্ডেড ফাংশন মানে 0। কিন্তু এইটাকে ভালো করে দেখো, cos 1/x, cos 1/x এর গ্রাফ কীরকম হয়, -1 থেকে 1 অসিলেট করে, তাই তো, -1 থেকে 1 অসিলেট করে। তার মানে কোনো একটা তুমি যদি 0, এটা যদি 0 হয়, আর এটা 1 থেকে -1, 1 থেকে -1-এর মধ্যে অসিলেট করছে, যে কোনো তুমি পজিটিভ নাম্বার নাও, যে কোনো 0 থেকে জাস্ট পরের পজিটিভ নাম্বার, 0 থেকে বড় পজিটিভ নাম্বার, 0 থেকে জাস্ট পরের পজিটিভ নাম্বার বলে কিছু এক্সিস্ট করে না, ঠিক আছে। পজিটিভ রিয়েল নাম্বার 0 থেকে যদি তোমাকে বলি পরের বাস্তব সংখ্যাটা কত, সেটা কিন্তু আমি আগেও বলেছিলাম ইন্টারভ্যাল যখন পড়েছিলাম সেট থিওরির প্রথম লেকচারে, যে 0-র পরের বাস্তব নাম্বারটা জাস্ট বলতে পারবো না, এক্সিস্ট করে না, ঠিক আছে, বলতেই পারবো না কী আছে, এক্সিস্ট করে কি করে না আমরা জানি না, তবে বলতে পারবো না আমরা, ঠিক আছে, যে কী। তাহলে 0-র থেকে বড় যদি কোনো একটা পজিটিভ নাম্বার আমরা নেই, তাহলে 0-র থেকে কোনো একটা বড় পজিটিভ নাম্বার এরকম একটা ডেল্টা হবে, যতই ছোটো নাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সেইখানে ফাংশনটা দেখো কোথাও কিন্তু স্ট্রিক্টলি কোথাও ইনক্রিজিং করেই থাকছে না, মানে এরকম কোথাও একটা ইনক্রিজিং হচ্ছে না, এখন সব জায়গায় এরকম ঝিকঝাকি অসিলেটই করছে, তার মানে কোথাও ইনক্রিজিং হচ্ছে, ডিক্রিজিং হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে, ডিক্রিজিং হচ্ছে, তার মানে কোথাও আমি থ্রু আউট দ্য ইন্টারভ্যাল বলতে পারবো না যে ফাংশনটা একদম পজিটিভ সাইন নিচ্ছে, ঠিক আছে, একদম এরকম +1 থেকে -1 পর্যন্ত ফাংশনটা আমরা সমস্ত ভ্যালু নিচ্ছি, তারপর মাইনাস যখন দিচ্ছে তখন ডেরিভেটিভ ভ্যালুটা কত যাচ্ছে, নেগেটিভ, 1-এর দিকে যখন যাচ্ছে উপরের দিকে যখন ভ্যালুটা নিচ্ছে তখন পজিটিভ। তো সেখান থেকে আমরা এটা বলতে পারি যে কোনো একটা, যেহেতু এই ইন্টারভ্যালের জন্য ফাংশনটা একটাই সাইন নিচ্ছে না, পজিটিভ হচ্ছে না বা টোটালি নেগেটিভ হচ্ছে না, তাই আমরা এটা বলতে পারবো না নেগেটিভ। তো সেই দিক দিয়ে এই সেন্সে এটা বলা যাবে যে ফাংশনটা ডিক্রিজিং নয় 0 থেকে ডেল্টা। সেমভাবে 0 যদি বাম দিকে নেইবারহুডটা নেই -ডেল্টা, মানে এটা যদি আমাদের 0 হয়, এটা ডেল্টা, এটা -ডেল্টা, তো এদিকেও সেম ফাংশনটা এরকম অসিলেট করছে -1 থেকে 1, তাহলে কিছু ভ্যালুর জন্য নেগেটিভ, কিছু ভ্যালুর জন্য পজিটিভ নিচ্ছে, সেক্ষেত্রেও আমরা বলতে পারবো না যে ইনক্রিজিং আর ডিক্রিজিং। তাহলে আর যেহেতু লোকাল মিনিমা থাকতে গেলে কি একদিকে ডিক্রিজিং তারপর ইনক্রিজিং হতে হবে টোটালি, তবে লোকাল মিনিমা, তাহলে লোকাল মিনিমা তো নেই, এটুকু বোঝা গেল, এবং ডিক্রিজিংও নয় ইনক্রিজিংও নয়। তো আমাদের যেটা থার্ড অপশান ছিল সেখানে ইনক্রিজিং নয় বলা আছে, সেটাই রাইট অপশান, কিন্তু এটা ছিল গ্রাফিক্যালি, বাট আমরা এটা রিগোরাসলি দেখবো, একদম প্রুফ দিয়ে দেখবো যে কিছুকে আমরা সত্যি এক্স পাচ্ছি যার জন্য এই ডেরিভেটিভটা পজিটিভ বা নেগেটিভ হচ্ছে। তো সেটাই আমরা এখানে দেখব, যেটা আমাদের এই প্রুফটাকে, আমাদের যে কথাটা বললাম এটার ভ্যালিডিটি দেবে আর কি। আদারওয়াইজ সবাই এরকম গ্রাফ দিয়ে বলে বলে চলে গেছে, যেটা ম্যাথামেটিক্স অ্যাটলিস্ট বিলিভ করে না যেটাতে, ঠিক আছে। প্রুফ দরকার আমাদের এখানে। দেখো কিছু বেসিক ফ্যাক্ট আমরা জানি অলরেডি কসের ব্যাপারে। কস 2n পায়ের ভ্যালু কত, আর কস 2n + 1 পায়ের ভ্যালু
2n পায়ে কসের ভ্যালু 1 হয় আর 2n প্লাস 1 পায়ে কসের ভ্যালু মাইনাস হয়। তার মানে কি এটা কসের গ্রাফ 0 পাই বাই 2 পাই 3 পাই বাই 2 2 পাই এভাবে চলতে থাকে। দেখো যদি পায়ের আমরা 2n মানে কি ইভেন মাল্টিপল, মানে 2 পাই 4 পাই সেসব ভ্যালুতে কত দিচ্ছে, 2 পাই কত ভ্যালু 1, মানে এটা টোটালটা এটা 1 লাইন, এটা -1, তাহলে 2 পাই আবার 4 পাই যখন যাবো এইভাবে তো পিরিয়ডিক্যালি চলতে আছে ফাংশনটা। তো 2 পাই 4 পাই এগুলো তো সব কি ইভেন মাল্টিপল অফ পাই 1 ভ্যালু দেয়, আর অড মাল্টিপল হবে যে 1 ইন্টু পাই আছে, তারপর আবার 3 পাই আসবে সেটা নিচের দিকে যেখানে -1 ভ্যালু দিচ্ছে, 3 পাই 5 পাই 7 পাই এগুলো সব -1 ভ্যালু দেয়। তো সেখানে আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করব। দেখো এমটা সেক্সটাকে আমরা এখানে লিখি উপরে -4x -2x ইন্টু sin 1 by x মাইনাস প্লাস cos 1 by x এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যে বাস্তব সংখ্যার সেট শিখেছিলাম ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এভাবে সো অন, তুমি যে কোনো আমাকে বাস্তব সংখ্যা দাও, যে কোনো বাস্তব সংখ্যা একটা দাও রিয়েল নাম্বার, তার থেকে কিন্তু একটা বড় বা স্বাভাবিক সংখ্যা কিন্তু অলওয়েজ এক্সিস্ট করবে। স্বাভাবিক সংখ্যা মানে একদম পূর্ণ যে গোটা গোটা সংখ্যা হলো 1 2 3 4, তুমি আমাকে যে কোনো ফ্র্যাকশানে বা দশমিকে যে কোনো তুমি আমাকে বাস্তব সংখ্যা দাও, রেশনাল ইরেশনাল যে কোনো বাস্তব সংখ্যা, সেটা নট নেসেসারি একদম ফুললি এরকম স্বাভাবিক সংখ্যাই হতে হবে। তো যে কোনো বাস্তব সংখ্যা থেকে আমি অলওয়েজ একটা বড় স্বাভাবিক সংখ্যা পেয়ে যাবো বা ন্যাচারাল নাম্বার পেয়ে যাবো, যে কোনো রিয়েল নাম্বারের থেকে বড়, ঠিক আছে, অলওয়েজ পেয়ে যাবো। তো সেইটাকে ইউজ করে তুমি আমাকে একটা আর্কিমিডিয়ান প্রপার্টি আছে, তাহলে যেহেতু আমরা আরবিটারি লার্জ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা পেয়ে যাব, তার মানে এটাও আমরা বলতে পারি যে 0 থেকে যে কোনো পজিটিভ নাম্বার ডেল্টা দাও, যে কোনো পজিটিভ নাম্বার ডেল্টা দাও, সেই আরবিটারি লার্জ যে ন্যাচারাল নাম্বারটাকে তুমি 1/, করে দেয়, সেটা তত ছোটো সংখ্যা হয়ে যাবে। ন্যাচারাল নাম্বার যত বড় সংখ্যা 1/, করে দিলে সেটা তত ছোটো সংখ্যা হয়ে যাবে। তার মানে যে কোনো তুমি পজিটিভ নাম্বার আমাকে ডেল্টা দাও, মানে বাস্তব সংখ্যা, এখানে কি বলেছিলাম যে কোনো তুমি আমাকে একটা বাস্তব সংখ্যা দাও, তার থেকে বড় স্বাভাবিক সংখ্যা তোমাকে আমি দিতে পারি। সেরকমই তুমি এখানে যেরকমই আমাকে একটা বাস্তব সংখ্যা দাও, সে তত বড় স্বাভাবিক সংখ্যাটা থেকে যে বড় স্বাভাবিক সংখ্যা, সেটা যদি 1/, করে দেই, সেটা এই ডেল্টার থেকে একটা স্বাভাবিক সংখ্যা পেয়ে যাবো, যেটা 1/, করে দিলে সেটা ডেল্টার থেকে ছোটো হয়ে যাবে, অলওয়েজ পেয়ে যাবো, তাই না? এবং যেই স্বাভাবিক সংখ্যাটা পেলাম তার থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যা, তার থেকে বড় যে আরও ইনফাইনাইট স্বাভাবিক সংখ্যা আছে, সেগুলো সবই কি এখানে আরও ছোটো ছোটো ছোটো, এর থেকে আরও ছোটো ছোটো হয়ে আসবে, এবং এরকম স্বাভাবিক সংখ্যা 1/n টাইপের ইনফাইনাইটলি মেনি আছে। যদি একটা আমি স্বাভাবিক সংখ্যা n পেয়ে যাই, সেই n-এর থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি 1/n নেই, সেটা কি ওই যে স্বাভাবিক সংখ্যাটা পেলাম পার্টিকুলার একটা, তার থেকে কিন্তু সবাই ছোটো হবে, মানে এই সবাই এদিকে লাই করবে, এবং ইনফাইনাইটলি মেনি ওই স্বাভাবিক সংখ্যা থেকে ইনফাইনাইটলি মেনি স্বাভাবিক সংখ্যা আছে, সেইটাকে আমি n দ্বারা ডিনোট করলাম। এরকম n, এই n-এর থেকে বড়, এটা পার্টিকুলার একটা n, তার থেকে বড় যে কোনো n, তার যদি 1/n নেই, সেই এই 1/n-এর থেকে ছোটো হবে। তার মানে এই একটা 1/n পেয়ে গেলে তার থেকে ছোটো আরও 1/n ইনফাইনাইটলি মেনি পেয়ে যাচ্ছে, তার মানে এরকম ভ্যালুস আরও ইনফাইনাইটলি মেনি পেয়ে যাচ্ছে। তার মানে এটা কি বলতে চাইছে, এটা বলতে চাইছি যে কোনো একটা যদি আমাকে পজিটিভ নাম্বার দাও, তাহলে একটা ন্যাচারাল নাম্বার তো পেয়েই যাব, যেটা যদি 1/n করে দেই, মানে সেটা খুবই ছোটো নাম্বার একটা হয়ে যাবে, যেটা ডেল্টার থেকেও ছোটো হয়ে যাবে, ঠিক আছে? তো এই ফ্যাক্টটাকে আমরা ইউজ করব। দেখো কিছু না, আমরা এই যে এটা আমরা জানি, এটাকে ইউজ করব। তাহলে এখানে x সমান
এখানে দেখো পুট কী করছি, পুট এক্স সমান 1/2n পাই একবার ইউজ করছি, আর একবার পুট করবো এক্স সমান 1/2n + 1 পাই। ঠিক আছে, তাহলে এক্স যদি 1/2n পাই ইউজ করি, এখানে এফ ড্যাশ 1/2n পাই কত হবে, ওই পয়েন্টে ভ্যালু -4 × 1/2n পাই -2 × x মানে 2 × 1/2n পাই ইন্টু সাইন 1/x। সাইন 1/x মানে কত, এক্স সমান যদি এটা হয় তাহলে 1/x মানে কত হয়ে যাবে, 1/2n পাই মানে শুধুমাত্র 2n পাই। আর সাইন 2n পাই কত হয়ে যাবে বলো, পায়ের যে কোনো মাল্টিপলই 0 হয়ে যায়, তার মানে এই কোয়ান্টিটিটা পুরোটা 0 হয়ে গেল, তার মানে এটা 0 প্লাস, ঠিক আছে, 0টা আমরা লিখছি না, প্লাস এটাও কত cos 1/x আছে, মানে এটাকে 1/x করলে এটা যদি x হয় তাহলে 1/x মানে কত হবে, 2n পাই হয়ে যাবে। তাহলে cos 2n পাই এর ভ্যালু কত, এখন আমরা জানলাম যে 1 + 1, তাহলে এটা মানে 1 - 2/n পাই। ঠিক আছে, সেমভাবে দিকে আসো, এফ ড্যাশ 1/2n + 1পাই, তখন এটা ভ্যালু কত হবে, সেম এখানে -4 × 1/2n + 1পাই মাইনাস, আবার সাইন এটা আমার যদি এক্স হয় 1/x মানে কত, 2n + 1পাই, তাহলে সাইন অফ 2n + 1পাই মানে পায়ের মাল্টিপল, মানে সাইন ওখানে 0 হয়ে যায়, তার মানে এই কোয়ান্টিটি আবার 0, আবার প্লাস কত বলা আছে, cos of 1/x মানে cos of 2n + 1পাই মানে এটা হলে কত -1 হয়, তার মানে এটা হয়ে যাচ্ছে -1। তাহলে 1 থেকে কিছু একটা ন্যাচারাল নাম্বার n যদি ধরি, কোনো একটা সার্টেন ন্যাচারাল নাম্বারের পর থেকে সমস্ত এনের জন্য, কিন্তু এটা দেখো কোনো একটা সার্টেন ন্যাচারাল নাম্বার আছে, তারপর থেকে সমস্ত ন্যাচারাল নাম্বার যত ইনফাইনাইটলি মেনি ন্যাচারাল নাম্বার আছে তার জন্য এটা যদি মাইনাস করে, এটা অলওয়েজ কত হবে, এটা অনেক ছোটো কোয়ান্টিটি হবে, একের থেকে ছোটো কোয়ান্টিটি হবে, এবং যেহেতু কারণ একটা সার্টেন ন্যাচারাল নাম্বারের পর থেকে কি এই ন্যাচারাল নাম্বারগুলো মানে নিচেরটা অলওয়েজ বড় হয়ে যাবে 2 থেকে, এবং সেটা একের থেকে ছোটো ভ্যালু দেবে, এবং একের থেকে মাইনাস করলে সেটা অলওয়েজ কি পজিটিভ ভ্যালু। আর এখানে দেখো এটাও নেগেটিভ আছে সামনে, এটাও নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ থেকে নেগেটিভ মাইনাস করলে এটা অলওয়েজ নেগেটিভ ভ্যালু। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, আর আমরা এখনই বললাম কি যে কোনো তুমি আমাকে ডেল্টা দাও, যে কোনো ডেল্টা একটা পজিটিভ নাম্বার দাও, সেই পজিটিভ নাম্বারের মধ্যে এরকম 1/2n5 টাইপের নাম্বার অলওয়েজ ইনফাইনাইটলি মেনি রয়েছে, একটা নয় ইনফাইনাইটলি মেনি। এটা যদি 0 হয় এটা ডেল্টা হয় 1/2n5 1/2n + 1পাই টাইপের নাম্বার, 0 থেকে ডেল্টা যেই নাম্বারই হোক না কেন সেরকম ন্যাচারাল নাম্বার হয়ে যাবে। ধরুন ডেল্টা যদি আমি 0.5 নেই, তাহলে হয়তো সাপোজ ধরলাম ন্যাচারাল নাম্বার 1 কোটির পর থেকে শুরু হচ্ছে, যেগুলো এর ভিতরে ঢুকে যাবে। ডেল্টা যদি 1 নাও তাহলে ধরুন আমি 3 কোটির পর থেকে শুরু হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা 3 কোটির পর থেকে যত ইনফাইনাইটলি আছে, যেটা 1 করলে এর মধ্যে চলে আসবে, এটা অলওয়েজ চলে আসবে। সে আমরা প্রপার্টি থেকে দেখলাম যে আর্কিমিডিয়ান প্রপার্টি ওটা বলে। তাহলে যেরকমই তুমি পজিটিভ নাম্বার নাও তার মধ্যে এরকম দু টাইপের এলিমেন্ট পেয়ে যাচ্ছ, যাতে ডেরিভেটিভ একবার কি পজিটিভ দিচ্ছে, আর এই ধরনের পয়েন্টে ডেরিভেটিভ নেগেটিভ। তাহলে এই 0 থেকে ডেল্টা ইন্টারভ্যালে থ্রু আউট সমস্ত পয়েন্টের জন্য ডেরিভেটিভটা পজিটিভও না টোটালি, আর নেগেটিভও না, তার মানে কি ফাংশনটা ইনক্রিজিংও না ডিক্রিজিংও না। তাহলে 0 থেকে মাইনাস ডেল্টার ক্ষেত্রে এটা কত হয়ে যাবে, -1/2n + 1পাই আর -1/2n পাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে অপশান 3 কেন হবে, এবং সেটা একটা রিগোরাস উইথ প্রুফ একটা অ্যান্সার, যেটা তোমাদের আশা করি সমস্ত ডাউটকে ক্লিয়ার করবে। গ্রাফিক্যালি মেথড তো বলতে পারো, কিন্তু এটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাথামেটিক্যালি বলতে পারবে কোন ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি পজিটিভ আর নেগেটিভ দিচ্ছে, সেটা তোমরা দেখতে পেলো এখানে। ঠিক আছে, তো এটা নিয়ে আশা করি তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়েছে। ঠিক আছে, এভাবে একটু থিওরিটিক্যালি এবং প্রুফ সহ পড়ার চেষ্টা করবে, যাতে করে এই ধরনের ভুলগুলো থেকে, সিলি মিস্টেক থেকে তোমরা বাঁচো। থ্যাংক ইউ।